আসসালামু আলাইকুম। 100 ইম্পর্টেন্ট গ্রামার রুলসের আজকের প্রথম ক্লাসে আমরা যা শিখব সেটা হলো অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন যদি একই অর্থ বহন করে, একই অর্থ বলতে একই ব্যক্তি, একই বস্তু অথবা একই ভাব যখন প্রকাশ করবে তখন পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি আলাদা ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে তখন ভার্বটা হবে প্লুরাল। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হই। প্রথম এক্সাম্পলে দেখো, দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ ওয়ার চার্মিং। এখানে দেখো বেড এবং ব্রেকফাস্ট এই দুটো দেখে মনে হচ্ছে আলাদা দুইটা অর্থ এখানে প্রদান করছে, কিন্তু মূলত বেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে হচ্ছে রাতে ঘুমানোর ঘর, রাতে ঘুমানোর ঘর। আবার বলা যায় হচ্ছে পরের দিন সকালের যে নাস্তার সার্ভিসটা বা সেবাটা, এই বিষয়টাও ইন্ডিকেট করে। সুতরাং এখানে দেখে আলাদা মনে হচ্ছে কিন্তু আসলে একই অর্থ বহন করছে। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে উত্তর ওয়াজ হবে না ওয়্যার হবে? অবশ্যই ওয়্যার হবে না, উত্তরটা হবে ওয়াজ চার্মিং। 2 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য পয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট। এখানেও দুইটা নাউন সংযুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা। প্রথম নাউনটা হচ্ছে দ্য পয়েট, সেকেন্ড নাউনটা হচ্ছে দ্য নোভেলিস্ট। এখানে দেখো পয়েট মানে কি? পয়েট মানে হচ্ছে কবি, নোভেলিস্ট মানে হচ্ছে উপন্যাসী। দেখে মনে হচ্ছে আলাদা দুটো শব্দ, কিন্তু একজন কবি তো কত উপন্যাস লেখে, তাহলে কবি এবং উপন্যাসী একই ব্যক্তিকে ইন্ডিকেট করছে, সেজন্য এখানেও ভার্বটা হবে সিঙ্গুলার। সুতরাং এখানে হ্যাভ না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে। তাহলে দ্য পয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট হ্যাজ কাম। থার্ড এক্সাম্পলটা দেখি, মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফেক্টর। ফ্রেন্ড মানে কি? বন্ধু। অ্যান্ড এবং বেনিফেক্টর মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী। এখন যারাই বন্ধু হয়, বন্ধু কারা? যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারাই তো আমাদের ফ্রেন্ড। এখন বন্ধু এবং ফ্রেন্ড আলাদা দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে না, একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে। সুতরাং এখানেও হবে ভার্বটা সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ কাম। ফোর্থ এক্সাম্পলটা দেখি, ব্রেড এন্ড বাটার ইজ আর এ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। এইখানে একটা মজার একটা বিষয়, ব্রেড এন্ড বাটার। এখানেও মনে হচ্ছে আলাদা দুইটা খাবারকে ইন্ডিকেট করছে, একটা ব্রেড একটা বাটার। এখন ব্রেড এবং বাটার এখানে আমাদের খাবারকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, কিন্তু ব্রেড এবং বাটার যখন আমরা খাই তখন কিন্তু ব্রেড এবং বাটার একসাথেই খাই। সুতরাং দুইটা খাবার মিলে একটা খাবারকে ইন্ডিকেট করবে। যেমন আমরা বলতে পারি রাইস অ্যান্ড ভেজিটেবলস। রাইস এবং ভেজিটেবলস যখন আমরা ভাত খাই, ভাতের সাথে তরকারি দিয়েই খাই। সুতরাং কয়টা খাবার হিসেবে কাউন্ট হচ্ছে? একটা খাবার হিসেবে কাউন্ট হচ্ছে। এখানে ওই একইভাবে ব্রেড এন্ড বাটার কয়টা খাবার? একটা খাবার। তখন ইজ হবে না আর হবে? ইজ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। এরপর এটা দেখো 5 নাম্বার এক্সাম্পল, সুমি এন্ড বকুল ওয়াজ ওয়ার ফ্রেন্ডস। এখানে দেখো সুমি একটা মেয়ে, বকুল একটা ছেলে। এখন কি এই দুইটা কি একই অর্থ, একই ব্যক্তিকে ইন্ডিকেট করছে? ইম্পসিবল। তাহলে এন্ড দ্বারা সংযুক্ত হয়েছে কিন্তু আলাদা দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে। সেজন্য এখানে যেহেতু এন্ড দ্বারা যুক্ত যদি আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে তখন ভার্বটা হয় প্লুরাল। এই ক্ষেত্রেও ভার্বটা প্লুরাল হবে। সুতরাং ওয়াজ হবে না ওয়্যার হবে? অবশ্যই ওয়্যার হবে। এর পরের যে দুইটা কোশ্চেন আছে, কফি এন্ড টি ওয়াজ ওয়্যার সার্ভড ইন দ্য ইভিনিং। এরপর এটা হচ্ছে ইউ এন্ড হি ইজ আর দ্য সেম ফেদার। এই দুটো কোশ্চেন তোমাদের জন্য থাকলো, তোমরা সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানাও। ওকে, সবাইকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।